গতকালকে বগুড়া এবং শেরপুরে অনুষ্ঠিত দুটি আসনের নির্বাচনে নির্লজ্জভাবে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জোর করে ব্যালটের সিনেমা, জাল ভোট দেওয়া এবং আমাদের দলের নেতা কর্মীদের নৃশংসভাবে হামলা আক্রমণ করে অনেক লোককে তারা আহত করেছে। অবস্থায় এখন হসপিটালে তারা সময় আমরা গতকাল করে নির্বাচন চলাকালে দুপুর 12টা পর্যন্ত সমস্ত অনিয়মের প্রতিবাদ জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা আমিনুল জামান জাতীয় সংসদে তারা প্রতিবাদ করেছেন, অধিবেশন শেষে সাংবাদিকদেরকে বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সেই সব প্রধান
যারা বেশি ভোট পায় তারাই বিজয়ী হয়, যারা কম পায় তারাই পরাজিত হয়। 50-এর কাছে 70 বিজয়ী হয়েছে। বিজয়ী যারা হয় তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেইটাই ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করে নাই। জনগণ ভোট চেয়েছে নজর দিচ্ছেন ছাড়াই 84টি ঐক্যমত 47টি সাংবিধানিক সংস্কারে প্রত্যেকটি জিনিসের মধ্যে 5টি মানুষ ভোট দিয়ে হাতে জয়যুক্ত করেছে। প্রধানমন্ত্রী এই হার বাকি ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তার অর্থ আপনার সংস্কারকে মেনে নিয়েছেন। আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নেবেন? আপনি বললেন আমি এখন আবার বলেন অর্ডিন্যান্স বাতিল। ওই অর্ডিন্যান্স বাতিলের জন্য আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন। সে ওটা আপনারা ঐক্যমত্য কমিশনে 9 মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সনদ আলোচনায় কিন্তু আপনারা ছিলেন। তখন তো একটা আপত্তি করেননি, না বলেন রাষ্ট্রপতি